বাঙাল আর পিসিমণি হচ্ছে ঘোষ, সোনালিতে যাতেই, কিন্তু যতই হোক পিসিমণি যাতেই বাঙাল হোক, কিন্তু ওর ছেলেদিকে তো বাবারই পরিচয়টা দেবে। এই যে কচুরি এখন রেডি। হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, বেশ কিছুদিন আগেকার ভিডিও। তো ভাবলাম আজকে পোস্ট করে দিই, তো ছিল আমি ভুলে গেছিলাম পোস্ট করার জন্য। তো যাই হোক, আজকে কিন্তু বানাচ্ছিলাম আমি হচ্ছে পালং শাকের কচুরি, পালং শাক আর মটরশুঁটি কচুরি, আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। যাই হোক, আলুর দম বানাবো। তো চলো, আজকে রেসিপিটা কিন্তু আমরা দু যা মিলে বানাবো। তো যাই হোক, একটু হেল্প করে বানালেই হচ্ছে, তাই না? যে একা একাই সবাইকে করতে হবে তার তো কোনো মানে নেই, মানে সবাই মিলে হেল্প করে করলেই হচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের বাড়িতে কিন্তু পালং শাকগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু বিকাল টাইপের ছিল, তবু একটু সুন্দর সুন্দর লেগেছিল। তখনই আমি তুলে রাখার, সকালবেলা তুলে রাখিনি, কারণ সকালবেলার সঙ্গে সঙ্গে তুলে রাখলে না বেশ ভালো থাকে না। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে তুললাম, তোলাটাই ভালো। তাই যাই হোক, অনেকগুলোই তুললাম, তুলে তারপর এগুলো কি বেছে ধুয়ে নেবো। তো চলো আগে ভালো করে তুলে নিই, আর শুধু এইটা নয়, ধনে পাতাও দেবো আর কি। তো চলো ধনে পাতাটাও আগে তুলে নিই। পালং শাক আর ধনে পাতা দিয়ে করা হবে, আর পুর হবে হচ্ছে মটরশুঁটির পুর হবে। তো চলো ধনে পাতাগুলো তুলে নিই। তো অনেক তাজা কিন্তু শাকও কিন্তু আমাদের বাড়িতে হয়েছে। ধনে পাতাটা কি সুন্দর বড় বড় করা হয়েছে, এত ভালো লাগে না, নিজেদের বাড়ির যে সবজি সবচেয়ে ভালো লাগে। তারপর এখানে দেখো সবজিগুলো দেখে নিয়েছিলাম, এখানে গাজর নিয়ে এসেছিলো, টমেটো এখানে নিয়ে এসেছিলো, শসাটা আমি আর কি দেখছিলাম মটরশুঁটি কোথায় আছে, পাইলাম। তোমাদের এবার সবজিগুলো দেখতে, এখানে মূল্য আছে, বাঁধাকপি আছে, আর এখানে হচ্ছে মটরশুঁটিগুলো আছে। মটরশুঁটিগুলো কিন্তু নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, আর এমনিতে খুব একটা খেতে ভালো লাগে না, ওই জন্য কচুরি করেই খাওয়াটাই বেশ ভালো লাগে। তো তারপর এখানে এখন কচুরিগুলো চলো মটরশুঁটিগুলোকে, তার আগে কিন্তু শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি, মটরশুঁটিগুলো আর কি পরে ছাড়ালেও হবে। তো আগে শাকগুলো হচ্ছে ভালো করে, পাতাগুলো নিয়েছি, ডান্ডি ফান্ডি নিয়ে পাতাগুলো নিয়ে আর কি ছাড়িয়ে নিচ্ছি। আর তো চলো ছাড়াই, তারপর হচ্ছে মটরশুঁটিগুলো ছাড়িয়ে কিন্তু পেস্ট করতে হবে। আর আমি কিন্তু দেখো অন্ধকার নেমে গেছে, এবার কিন্তু যাই হোক একদিকে রান্নাবান্না করছি, আর একদিকে হচ্ছে শুনতে হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা কী করে বানাই। আর এখানে দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর অনেকগুলো কিন্তু মটরশুঁটি ছাড়িয়ে দুজনে মিলে কিন্তু তাড়াতাড়ি করে ছাড়িয়ে, দিদিভাই আর আমি মিলে কিন্তু ছাড়িয়ে দিলাম। আর সত্যি দুজনে মিলে কোনো কাজ করলে কিন্তু সেটা বেশ কষ্টকর মনে হয় না। আর সত্যি অনেক কিছুই বানিয়েছিলাম আমরা, অল্প বানানো হয়েছিলাম কিন্তু অনেক হয়ে গেছে লাস্টে। যাই হোক সব ছাড়িয়ে নিই। আর এখানে আলুর দমের জন্য আলু বড় বড় করে কেটে নিয়েছি ডুমো করে, আর এখানে কিন্তু টমেটো আর পেঁয়াজ একসাথে রেখেছি, এগুলো পরে আলাদা করে নেবো। আর ধনে পাতাও নিয়েছি, তারা দেখাই দেবো। ধনে পাতা কিছুটা দেবো হচ্ছে কচুরিতে, আর কিছুটা দেবো হচ্ছে আলুর দমে। আর এখানে কিন্তু মটরশুঁটি, কাঁচা লঙ্কা, দুটো আদা, এটা কিন্তু পেস্ট করা হবে আলাদা করে। আর এখানে কিন্তু দেখো পালং শাকটা দিদিভাই পেস্ট করে নিয়ে এসছে, পালং শাক অল্প একটু ধনে পাতা। তো এটাতেই কিন্তু ময়দাটা মাখা হবে। যাই হোক অনেকটা পেস্ট করে নিচ্ছি, যেটাতে পুরো কাঁচাই কিন্তু পেস্ট করা হয়েছে, এটা কিন্তু কোনো অন্য কিছুতে পেস্ট করা, শুধু কাঁচাই কিন্তু পেস্ট করা হয়েছে। তো চলো, আর এখানে কিন্তু দেখো আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আলু আর টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো চলো লাস্ট কিন্তু আলুর দমটা বানাবো, আগে কিন্তু এটা বানাবো, মানে সরি এখন দেখি কোনটা কী হয়, তারপর পরে সেটা বানাবো। আর এখানে কিন্তু ময়দাটা এখন ভালো করে মেখে নিচ্ছি, দিদিভাই কিন্তু মাখছে, ওই একটুখানি নুন তেল যেমন দেওয়া হয় ময়দাটা তারপর কিন্তু ওই পুরো ওই পেস্টটাই দেবে, মানে কাঁচা কিন্তু পেস্টটা কিন্তু কোনো ভাজা টাজা কিছু হবে না, এই কাঁচা পেস্টটাই কিন্তু ভাজা, শুধু কিন্তু মটরশুঁটিটা কিন্তু পেস্ট করে নিয়ে আসার পর কড়াতে নাড়তে হবে চিনি দিয়ে, কেউ মিষ্টি খেতে পছন্দ করলে মিষ্টি হালকা দিয়ে কিন্তু নাড়তে হবে। আর এটা কিন্তু, আর মটরশুঁটি কিন্তু মিষ্টি লাগে কিছুটা। আর তারপর কিন্তু এখানে আমি আগে গ্যাসটা ধরিয়ে আগে মশলাটাকে বেশি ভাজাভুজি করে নিই, ঠিক আছে? এবারে ভাবলাম না আগে আলুর দমটা করি, তারপর অন্য কাজগুলো করবো। তারা এগুলোকে করে নিচ্ছি, কড়াতে তেল কিন্তু দিচ্ছি, গরম হলে কিন্তু আলুগুলো দিয়ে নিই। তো চলো দেখতে থাকো। আর
আর আলুর দমটাই করে নেবো, যেমন সিম্পল আলুর দম করে সেরকমই এটার আর কি রেসিপি দেবো। ভেবেছিলাম কাশ্মীরি আলুর দম করবো, কিন্তু ওটার অনেকটাই কষ্ট করা যায়, কারণ অনেক মশলা করতে হবে, কিন্তু বাড়ির যে মশলা করছে সেগুলো দিয়ে কিন্তু আলুর দমটা করে নিই। কারণ এটাও খেতে কিন্তু খুব ভালো হয় যে কোনো লুচি পরোটার সাথে আর কি। আর এখানে দেখো আমি আলুগুলো ভালো করে, আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করি নাই, তাহলে হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করার পরও কিন্তু ভাজা যায়, কিন্তু আমি আর কি প্রথমেই ভেজে নিচ্ছি, তারপর পরে কড়াতেই সিদ্ধ করে নেবো, ঠিক আছে। তো যাই হোক চলো তখন ভাজা হোক। আর এখানে কিন্তু দেখো একদম পুরো পেস্টটাকে দিয়ে ধনেপাতা আর পালং শাকের পেস্টটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়েছে। আর এখানে কেউ আটাও ইউজ করতে পারে, ময়দা আমরা কিন্তু ময়দাই দিয়েছি আর কি। তো ভালো করে মাখতে হবে, আর অল্প একটুখানি তেল দেওয়া হয়েছিল, ময়ন যেটাকে বলা হয়, অল্প একটুখানি দেওয়া হয়েছিল, বেশি খুব নরমও হয়েছিল, ঠিক আছে, খুব ভালো খেতেও হয়েছিল। যাই হোক চলো ভালো করে আগে পুরো আটাটা মাখার পর কিন্তু সবুজ হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আলুগুলো পুরো ভালো করে একদম পুরো ভেজে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এখন মশলা মানে তেল, জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আটাটা দেখো ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। আর এখানে কিন্তু এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, মানে মশলাটা আমি করে নিচ্ছি, আলুদমটা আগে করবো, তারপর লাস্ট লুচিটা ভাজবো। তো সেজন্য দেখো একটু ভালো করে করে নিচ্ছি, চলো। দুজনেই বলতে যে এখন লাস্ট পর্যন্ত কি হয় বলতে পারবো না। যাই হোক আশা করছি ভালো হবে, খারাপটা এখানে বলবো। তো এমনি এরকম করে মাঝে মাঝে এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করা যায়, মানে ভালো আর খাওয়াও যাবে, এবার তোমাদেরকে দেখানোও যাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু তারপর দেখো ভালো করে কিন্তু না মাখলে জিনিসটা নরম হবে না, তাই অনেকক্ষণ ধরে দিদিভাই কিন্তু মেখেছে, একদম পুরো সবুজ হয়ে গেছে আর কি। মানে আটাটা মাখার পর পুরো সবুজ করা লাগছে, তাই এটা অন্যরকম লাগছে। আসলে এরকমটা আমি অনেক পরে এরকম করে আর কি বানালাম, আমি কিন্তু সেরকম করে বানানো হয় না, সিম্পলি পরোটা আর লুচিটাই বানানো হয়। আর এখানে কিন্তু দেখো মশলাটা করার পর এখন আলুটা ভেজে এখন দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানোই হচ্ছে একটু মেন কাজ, ওটা ভালো হলেই কিন্তু তরকারি অনেক ভালো হবে। যাই হোক তোমাদেরকে আবার ফাইনালটা দেখিয়ে তার উপরে কিন্তু আমার আলুগুলোর উপরে কিন্তু ধনেপাতাটা দিচ্ছি, কারণ ধনেপাতাটা লাস্টে দিলে একটুখানি কাঁচা কাঁচা থাকে, তো আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি। যাই হোক চলো, এরপর হচ্ছে দমটা হওয়ার পর কিন্তু লুচিটা করা হবে। এই যে একদম গরম গরম আলুর দম রেডি, দেখো খুব সুন্দর কালারটা এসছে। যাই হোক ফোনে অতটা ভালো আসছে না, কিন্তু সামনাসামনি অসাধারণ এসছে কালারটা। আসলে আমি বুঝতে পারছি, কিন্তু এটা ক্যামেরাতে ওরকম আসছে না। যাই হোক চলো এবার লুচিটা করা হবে, ঢাকা দিয়ে দিলে। ছোট ছোট করে কিন্তু এখানে রুই করে নেওয়া হয়েছে, ছোট ছোট করে একদম। তো চলো এবার একটু বেলে নেওয়া হবে, তারপর কিন্তু ভাজা হবে। আর এখানে কিন্তু দেখো মটরশুঁটিটা কিন্তু পেস্ট করে নিয়ে আসা হয়ে গেছে, মানে মটরশুঁটিটা কিন্তু একটু কড়াতে ভাজতে হবে, না ভাজলে এটা ভালো লাগবে না আর কি, কাঁচাটা তো দেওয়া যাবে না। ওই যে কাঁচা লঙ্কা আর আদা আর হচ্ছে মটরশুঁটি দিয়ে পেস্ট করে একটু ভিজে নেবো কড়াইতে, তারপর কিন্তু বেলা হবে। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু হালকা অল্প তেল দিয়ে কিন্তু ভাজা করে নেবো। আর এখানে কিন্তু দেখো দিদিভাই এখন বেলে নিচ্ছে, আর খুব আস্তে আস্তে বেলতে হচ্ছে, কারণ অনেকটা করে পুর দিয়েছিলাম ভেতরে, মানে মটরশুঁটির পুরটা কিন্তু অনেকটা করে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু ভালো ফেটে যাচ্ছে, মানে আস্তে আস্তে করে বেলতে হচ্ছে। যাই হোক চলো আস্তে আস্তে করে হলেই হবে। আর ওইদিকে দিদিভাই কিন্তু বেলছিল, আর আমি কিন্তু এইদিকে ভেজে নিচ্ছি একটা একটা করে, মানে কচুরিগুলো কিন্তু একদিকে আমি একা ভেজে নিচ্ছি, আর দিদিভাই আস্তে আস্তে ভাজছে, আর দিদিভাই আস্তে আস্তে বেলেও দিচ্ছে। যাই হোক দুজন মিলে করলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়েও গেছে আমাদের। যাই হোক তো এবার খাওয়ার অপেক্ষা।